শূন্য থেকে উঠে আসা এক ধনকুবের, যার সম্পদের হিসেব হয়তো গুণে শেষ করা যাবে না। তবু আজ তিনি সম্পদহীন মাল্টি বিলিয়নিয়ার। নিজের ঘাম ঝরানো এই সম্পদ কেন তিনি নিজের কাছে রাখলেন না? কি এমন বিশ্বাস তাকে সবকিছু ছেড়ে দিতে বাধ্য করল? মাত্র এক রিয়েলের জন্য অঝরে কাঁদতে হয়েছিল তাকে। স্কুলের পিকনিক, অথচ দরিদ্র বাবা মায়ের কাছে সেই এক রিয়েলও ছিল অধরা। দারিদ্র্যের কষাঘাত কি অবুঝ বালকের বায়না বোঝে? কিন্তু ভাগ্যের জোরে শিক্ষকের প্রশ্নের উত্তর দিয়ে পিকনিকের টাকা জোগাড় করে ফেললেন তিনি। সেদিনই যেন ভাগ্য তার দিকে প্রথমবারের মতো হাসে। ভাগ্যের চাকা ফেরাতে কোনো কাজই বাদ রাখেননি তিনি। মাত্র ৯ বছর বয়সেই পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে স্কুলের গণ্ডি ছেড়ে যোগ দেন কাজে। বন্দরে মাল ওঠানো নামানো থেকে শুরু করে দিনমজুর, বাবুর্চি, ওয়েটার, কোনো কাজই বাদ রাখেননি। কষ্টার্জিত অর্থ দিয়ে গড়ে তোলা মুদির দোকানটিও নিজের বিয়ের খরচ জোগাতে বিক্রি করে দিতে বাধ্য হন। শেষে ভাইয়ের সঙ্গে মুদ্রা বিনিময়ের ব্যবসায় যুক্ত হন। কোনো কিছুতেই সুবিধা করতে না পেরে ১৯৭০ সালে এককভাবে ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন তিনি। ভাগ্য এবার সুপ্রসন্ন হয়, দ্রুত সাফল্য পেতে শুরু করেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় আল রাজি ব্যাংক, যা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংক হিসেবে পরিচিত। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি একে একে গড়ে তোলেন বিশাল কৃষি ও শিল্পভিত্তিক প্রতিষ্ঠান। এতক্ষণ বলছিলাম সৌদি আরবের রাজপরিবারের বাইরে গড়ে ওঠা ধনকুবের সুলাইমান আব্দুল আজিজ আল রাজহির কথা। ফোর্বস সাময়িকীর মতে শেখ সুলাইমান আল রাজহি পৃথিবীর ১২০তম ধনী ব্যক্তি। ২০১১ সালে তিনি বিশ্বকে অবাক করে দিয়ে নিজের অধিকাংশ সম্পদ দান করার ঘোষণা দেন। কষ্টার্জিত প্রায় $৭.৭ বিলিয়ন সম্পদ তিনি দাতব্য কাজে উৎসর্গ করেন এবং আব্দুল আজিজ ফাউন্ডেশনের মাধ্যমে তা পরিচালিত হতে থাকে। বাকি সম্পদ পরিবারে বন্টন করে নিজে প্রায় নিঃস্ব জীবন বেছে নেন। এমনকি সৌদি আরবের আল কাশেম শহরে তার গড়ে তোলা ৫,৫০০ হেক্টরের বাগানে উৎপাদিত খেজুরের পুরোটাই প্রতি রমজানে মক্কা ও মদিনা সহ বিভিন্ন মসজিদে ইফতারের জন্য সরবরাহ করা হয় এবং দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এক সময় দারিদ্র্যের করুণ ছায়ায় বেড়ে ওঠা এই মানুষটি হঠাৎ কেন নিলেন এমন এক চরম সিদ্ধান্ত? আব্দুল আজিজ তার সম্পত্তি দান করার পর সাংবাদিকরা তার সঙ্গে দেখা করেন। তাকে প্রশ্ন করা হয়, আপনার কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, আমি অনুভব করছি আমি স্বাধীন, পাখির মতো মুক্ত। এখন আমি আমার আল্লাহর সামনে ভারহীন অবস্থায় দাঁড়াতে পারবো। মানবতার কল্যাণের জন্য ২০১২ সালে আব্দুল আজিজকে দেয়া হয় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। তবে ফোর্বস জরিপের শীর্ষ দানশীল ব্যক্তি কিংবা বাদশাহ ফয়সাল পুরস্কার ৯৭ বছর বয়সী আব্দুল আজিজের কাছে কিছুই নয়। তিনি পেতে চান সেই মহান পুরস্কার যা পাওয়া যাবে মৃত্যুর পর পরম করুণাময় আল্লাহর নিকট থেকে। অনন্যা দাস, সময় সংবাদ।